মূলত আলোচনা করার কথা হচ্ছে লেবেলের যে ডিফারেন্ট ক্লাসেস হয় সেটা নিয়ে, এবং একই সাথে ইফ উই হ্যাভ টাইম উইল টক অ্যাবাউট অ্যাসাইনমেন্ট এবং কিভাবে হবে সেটা নিয়ে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি seen some of it, but we'll talk about it. Acha. So I think I have started recording the session, so let me get to it. Acha. So আজকে আমার খুব বেশি স্লাইড নাই, so it will be primarily demonstration, but let me talk about the label class প্রথমে। আচ্ছা, so label classটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা হলো যে মানে লেবেল একাধিক, মানে একটা লেয়ারের যদি আমি একাধিক টাইপের লেবেল করতে চাই, সো তখন উই হ্যাভ টু ক্রিয়েট লেবেল ক্লাস। ব্যাপারটা এরকম যে ধরা যাক বাংলাদেশের জেলার আমি লেবেল করতে চাইছি, সো একটা সিম্বলজি হচ্ছে যে ওটাকে আমি লাল রং দিয়ে বোল্ড করে সে 14 ফন্টে আমি এটাকে দেখাবো, কিন্তু হয়তো আরেকটা ম্যাপে আমার একই লেবেল লাগবে, বাট সেইখানে হয়তো আমি এটাকে সাদা কালারের করব, চারদিকে কালো রঙের ইফেক্ট থাকবে। সো হোয়াট উই ক্যান ডু, যে আমরা একাধিক লেবেল তৈরি করতে পারি একটা লেয়ারের জন্য। সো যখন আমি এটা করতে চাই তখন হচ্ছে উই হ্যাভ টু, মানে একই লেয়ারের মধ্যে যখন একাধিক লেয়ার লেভেল আমার প্রয়োজন পড়বে তখন উই হ্যাভ টু ক্রিয়েট মাল্টিপল ক্লাসেস, এন্ড দেন উই ক্যান চেঞ্জ প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা করে সিম্বলজি হতে পারে, মানে লেভেল সিম্বলজি বা লেভেলের ফন্ট, কালার, সাইজ, পজিশন, প্লেসমেন্ট এগুলো নিয়ে মানে অ্যারেঞ্জ করা যায়। আরেকটা সিনারিও হতে পারে, যেমন ধরা যাক যে আমি কোনো একটা লেয়ারের ডাইনামিক ডেটা দেখাবো, কিন্তু সব ডেটা একরকম হবে না। ধরা যাক যে কোনো কোনো পলিগনের জন্য আমি ডেটাটাকে হাইলাইট করতে চাই, সে ওটাকে আমি লাল করে দেখাতে চাই বা বোল্ড করে দেখাতে চাই, অথবা কোথাও কোথাও আমি লেবেল দেখাতে চাই না, আমি হয়তো রিমুভ করে দিতে চাই। এটা অনেক সময় হতে পারে, ইমাজিন যে কোনো একটা ডিজিজের ডিস্ট্রিবিউশন আমরা দেখাচ্ছি, সো ধরা যাক যে আমার 10টা এলাকার তথ্য আমি দেখাচ্ছি, সেখানে 2টো এলাকায় সবচেয়ে বেশি, সো ওইটাকে আমি হাইলাইট করতে চাই, তখন ওইটার লেভেলটা হবে বড়, মাঝামাঝি গুলো সেগুলো হয়তো আরেকটু ছোট সাইজের হবে বা ডিফারেন্ট কালারের হবে, আর যেখানে একেবারে কম সেখানে হয়তো আমি দেখাতেই চাই না। সো দ্যাট মিনস মাল্টিপল, একই মানে লেয়ারটা একই, কিন্তু যে টেক্সটটা আমি দেখাচ্ছি সেই টেক্সটটা নানান ভাবে প্রেজেন্ট করার সুযোগ আছে। আরেকটা হতে পারে যে সিনারিওটা এরকম, যে ওই যে প্রথম সিনারিওতে আমি মাল্টিপল ক্লাসেস করে রাখলাম, যখন আমার যেটা দরকার সেটাকে টার্ন অন করে আমি দেখলাম বা ম্যাপ প্রিন্ট করলাম, এন্ড দেন আবার যখন আমার অন্যটা দরকার তখন ওইটাকে টার্ন অন করে নিলাম। এন্ড আমি হয়তো দেখাই নাই এখনো পর্যন্ত, বাট ইউ মাইট নো যে যখন আমরা কোনো একটা লেয়ারকে সিম্বলাইজ করছি, সিম্বলজি দ্যাট মিনস পলিগনের সিম্বল তৈরি করছি, লেবেল তৈরি করছি, এইটাকে অ্যাকচুয়ালি উই ক্যান এক্সপোর্ট অ্যাজ এ লেয়ার। সো লেয়ার ফাইল যখন আমি এক্সপোর্ট করি, লেয়ারের সঙ্গে তার লেবেল, তার সিম্বলজি সবকিছু সেভ হয়। সো যখন ওরকম সিনারিও থাকে তখন আমি হয়তো মাল্টিপল ক্লাস, লেবেল ক্লাস যদি করে রাখি, তাহলে এটা সুবিধা অনেক সময়, যদি উই মানে আমরা রিপিটেডলি একই জিনিস ব্যবহার করি তখন হচ্ছে ওই লেবেল ক্লাসগুলো সহজ। এবং একই সাথে লেয়ার যখন আমি সেভ করছি, লেয়ার ফাইল এক প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে নেওয়া যায়, ইউ ক্যান ইভেন শেয়ার উইথ আদার্স, বাট লেবেল কাজ করবে যখন হচ্ছে ডেটাটা থাকবে। সো ডেটা এবং লেয়ার ক্লাস একসঙ্গে যদি কাউকে দেওয়া হয় তখন সে ওই একই জিনিস রিপ্রোডিউস করতে পারবে। সো মেবি it would be better to demonstrate.
বাট যখন আমরা এটা করছি এই লেভেল ক্লাস তৈরি করার ক্ষেত্রে লেভেল এক্সপ্রেশন ব্যবহার করা হয়। অর্থাৎ যখন আমি কন্ডিশনাল কনসেপ্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ কিছু কিছু জেলার জন্য, কিছু কিছু পলিগনের জন্য আমি এক ধরনের সিম্বল দেখাতে চাই, আরেকটার জন্য অন্য সিম্বল। সো তখন উই ক্যান ইউজ ডিফারেন্ট এক্সপ্রেশন ফর ডিফারেন্ট লেভেলস। এবং একই সাথে এখানে আরেকটা ইয়ে দেখাবো আমি, সেটা হচ্ছে এসকিউএল এক্সপ্রেশন। এসকিউএল কি সেটা আমরা কিছুটা হয়তো বোঝার চেষ্টা করব, অ্যান্ড দেন আমরা লাস্ট সেশনের যেই এক্সপ্রেশনের এক্সাম্পল গুলো দেখেছিলাম সেটা হয়তো দেখা যেতে পারে। এবং আজকে যদি আমার সময় থাকে, আই মে ট্রাই টু give you some other example. For example, যেমন কোন একটা টেক্সটকে কিভাবে বোল্ড করা যায়, কোন একটা টেক্সটকে কালারাইজ করা যায় কিভাবে, সো সো ওই ব্যাপারগুলো, অর্থাৎ একটু কমপ্লেক্স বা অ্যাডভান্স লেবেলিং এর কি কি অপশন আছে সেটা একটু আমরা দেখতে পারি। Alright, so maybe best way would be to open ArcGIS Pro. আজকে আমার ওপেন করা নাই, let me open it. আচ্ছা, in the meantime কারো কোনো প্রশ্ন বা কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে এর আগের যে এক্সারসাইজ গুলো ছিল তার ভিত্তিতে, বা আজকের সেশনের কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকা একদিকে ভালো, আবার অনেক ক্ষেত্রে কনফিউজিং, why there is no question. Acha, that's a big question. Anyway, so let me create another project today, and let's call it week 7 session. Aajke session আমাদের 12. Okay, yes, session 12. Right. So আমি গোড়া থেকে করি, তাহলে কিছু জিনিস আবার আমাদের রিফ্রেশ হতে পারে। সো দ্যাট মিনস যখন আমরা কোনো একটা প্রজেক্ট করছি, বাই ডিফল্ট আমি এইখানকার ডিফল্ট টেমপ্লেট, যেটা ম্যাপ টেমপ্লেট, সেটা ব্যবহার করেছি। এবং এটা করার সাথে সাথে যেটা হলো যে উই ক্যান সি যে দের ইজ এ প্রজেক্ট ফোল্ডার তৈরি হয়েছে, এখানে প্রজেক্টের একটা ডেটাবেস তৈরি হয়েছে, এটা ডেটাবেসের মধ্যেও আমরা দেখতে পারি। অ্যান্ড দেন একই সাথে দের ইজ এ ডিফল্ট ম্যাপ কল ম্যাপ। ওকে, টুল বক্স এর জন্য এখানে একটা টুল বক্স বক্স তৈরি হচ্ছে, বাট বেসিক্যালি নাথিং ইজ দেয়ার। দেয়ার আর সাম স্টাইলস হুইচ উই ক্যান ইউজ, and there are some locators, geo services. So by default এগুলো তো collapsed অবস্থায় থাকে, সুতরাং এটা collapsed অবস্থায় থাকুক। আচ্ছা, মেইনলি যেটা হচ্ছে, যেহেতু আমাদের ডেটা আছে হচ্ছে downloads folder, so let me add that folder once again. I need to go to see users. Where is users? And then my user download folder. Okay, so download folder এর মধ্যে I think we have this one or this one. Yeah, this is the geodatabase. Okay, fine. আচ্ছা, আজকে আমি হয়তো আরেকটা জিনিস করতে পারি, ইনফ্যাক্ট আমি করব, সেটা হচ্ছে, ওকে, আমরা ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করেছিলাম লাস্ট টাইমও। সো লেটস ডু দিস। ওকে, সো ধরা যাক এই ডিস্ট্রিক্ট গুলো আমি করেছি। এখানে এটার বাই ডিফল্ট আমি যদি বলি যে অ্যাড এ লেভেল, সো কি হচ্ছে, এটা ডিফল্ট একটা লেভেল তৈরি হচ্ছে। এন্ড দেন ইফ আই গো টু দ্য লেভেলিং অপশন, উই ক্যান সি যে এইখানে একটা লেভেল তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে ক্লাস 1। ওকে, তাও ব্যাপার হচ্ছে যে
এটা যেমন আছে। সো এইখানে যদি আমি সিলেক্ট করি, সো আই এম আন্ডার লেভেলিং ট্যাব। সো এখানে সিলেক্ট করলে এখানে একটা অপশন আছে, বলছে ক্রিয়েট লেভেল ক্লাস। সো আমি যদি অন্য কিছু চেঞ্জ না করি, ইট উইল বি টেলিং ইউ যে ক্লাস 2। ওকে, লেটস পুট ইট ক্লাস 2। নাও what you can do, class 1 and class 2 you can switch between. Now you can see যে যখনই আমি দুটো ক্লাস করেছি, এখানে লেভেল দেখাচ্ছে দুটো দুটো করে আসছে, দুইবার করে আসছে। Now what I can do, say for example I can turn off level 1, sorry class 1, তাহলে কোনটা দিয়ে দেখাচ্ছে, দেখাচ্ছে হচ্ছে লেভেল 2 থেকে। Now let's do a simple thing, say for example level 2 এর লেভেলটাকে আমরা সিম্পলি এখান থেকে let's make it red so that we understand যে কোনটা কোন ইয়েতে। সো লেভেল আমরা যদি এখন দুটো ক্লাসই দেখাই, তাহলে একটা ক্লাসেরটা হচ্ছে কালো আর একটা লাল। সো সিম্পল কেস হচ্ছে যে যখন আমার দরকার লাল, তখন আমি লালটা রাখবো, যখন আমার কালোটা দরকার তখন আমি কালোটা রাখবো। আচ্ছা, আবার এমন হতে পারে যে লেটস ক্রিয়েট অ্যানাদার ক্লাস কল ক্লাস 3। ওকে, এবং সেইখানে ক্লাস 3 ফর এক্সাম্পল কি হচ্ছে, কালো নিয়েছে, বাট মেবি লেটস মেক ইট বোল্ড, লেটস মেক ইট বোল্ড। অথবা এইখানে হয়তো we can add some additional expression, for example maybe make it upper class, upper case, meaning এইটা হবে হচ্ছে if we say expression, okay, so তার মানে এটা হচ্ছে আপার কেসের হবে। নাও you can decide which one to keep, which one to remove, okay, or not to display. Okay, so that is one case which you can use. আচ্ছা, এখানে অন্য আরো এক্সাম্পল হতে পারে, ধরা যাক যে আমি এখানে সে কাজ করছি হলো ঢাকা ডিভিশন নিয়ে, এবং অন্য ডিভিশনের ম্যাপগুলো আমি লেভেলগুলো দেখাতে চাই, কিন্তু মেবি হোয়াট আই ওয়ান্ট ইজ যে ঢাকা ডিভিশনের গুলো সে বোল্ড বা কালো রঙে থাকবে, বাকিগুলো থাকবে সে অ্যাশ কালারে বা ভেরি লেস প্রমিনেন্ট। সো তাহলে কি করা যেতে পারে, ধরা যাক এই লেটস ওয়ার্ক উইথ ক্লাস 3। সো ক্লাস 3 কে অর্থাৎ ক্লাস 3 এর লেভেলটা আমি শুধু দেখতে চাই ঢাকা ডিভিশনের জন্য, বাকিগুলো দেখাবে না। সো দেন উই ক্যান ক্রিয়েট অ্যান এক্সপ্রেশন এইখানে, এসকিউএল এক্সপ্রেশন। এন্ড আমরা এর আগেও দেখেছি যখন আমরা ফিচার লেয়ারে যখন আমরা দেখছিলাম, তখন ওখানে ফিল্টারিং অপশনস এবং নানান জায়গাতে আমরা অলরেডি এসকিউএল দেখেছি। সো এইখানে ফর এক্সাম্পল হোয়াট উই ওয়ান্ট, যে অ্যাডমিন লেভেল 1 থেকে ইজ ইকুয়াল টু লেটস কল ইট ঢাকা and we apply it. সো তাহলে যেটা হবে যে এখানে শুধু ঢাকার যে ইয়েগুলো আছে সেটা দেখাবে। Now one thing is that a class 3, it not necessarily has to be class 3, so you can rename it. So for example, you can say class 3 class 3, I think, okay. So from here you can rename the class. So এখানে class 3 মানে যখন আমরা তৈরি করছি তখনই we can say name. So এখানে শুধু দেখা যেতে পারে সে ঢাকা ডিভিশন, okay, or something like that. Okay. সো তার মানে এখানে আমি বলছি যে এটা শুধু ঢাকা ডিভিশনের জন্য। তাহলে হচ্ছে যে আদার লেয়ার গুলোকে আমরা কি করতে পারি, আমরা আরেকটা কোয়েরি করতে পারি, আরেকটা লেয়ার করতে পারি, যেখানে সে ক্রিয়েট অ্যানাদার লেভেল, যেখানে নাম দিব আমরা সেমেপি ক্লাস 4 সে আদার ডিভিশনস।
সো এইখানে তাহলে কি হবে যে এই লেভেল 4 এর sorry, class 4 এ গিয়ে we can use another SQL query, and then এখানে আমরা বললাম যে where division name, which is এখানে admin level 1, is not equal to maybe Dhaka. Okay, so that means অন্যগুলো, and then এইখানে আমরা যেটা করতে পারি under expression অথবা এটার sorry symbology মধ্যে what we can do, we can change everything. For example, instead of black, let's use a light color. I don't know, maybe it's too light. Let's use this one. Okay, so তাহলে কি হচ্ছে যে still আমি দেখাচ্ছি, but I'm using a different one, different level. So তার মানে এখানে আমি 4টা করেছি, and then you have options to name them as you wish, এবং কোনটাকে আমি টার্ন অন করব কোনটাকে টার্ন অফ করব, that's my choice. You can also do this, for example, যে you can have a certain layer. So let's create another level. এবং as you can understand যে এখানে যত খুশি ক্লাস করা সম্ভব, but I don't recommend that you make too many classes. That would be confusing, but at least depending on your scenario. But এখন যেহেতু আমরা এক্সারসাইজ করছি, so we can generate situation. So এখানে আমি বলতে চাই যে maybe let's call it all districts. Sorry, all districts. Okay, fine. এখন আমি যেটা করতে পারি, maybe let's turn off this level 3 and level 4. So now level 6 এ আমি যেটা করতে চাই, maybe এইটা যখন আমি জুম আউট করব এটা দেখাবে না, যখন জুম ইন করব তখন সেটা দেখাবে। সো অথবা সে 1:200 স্কেলে, অথবা up to 1 million scale এটা দেখাবে। So minimum scale, let's set it to 1 million. So তার মানে হচ্ছে যে when I zoom out, so it will not be shown. So but যখন আমি zoom in করব, then it will be shown. So that could also be another reason why you can have another layer. So that means যখন আমরা লেভেল ক্লাস তৈরি করছি, it is giving us additional options একটা লেয়ারের জন্য. So I have only one layer, but we have different way of labeling the same data, and it is coming from there. এবং এমন হতে পারে যে এইখানে হয়তো এই লেয়ারটাকে আমরা যেহেতু আমরা জুম ইন করে দেখছি, so we might have even some other expression. For example, এটা সাথে যে ওয়ার্ডটা থাকবে যে অমুক ডিস্ট্রিক্ট, ওকে, and so এই ডিস্ট্রিক্ট কথাটাও থাকবে, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট। দ্যাট মিনস এটা যখন জুম ইন করবো তখন আমি দেখবো, জুম আউট করলে আমি এটা দেখবো না। সো সামথিং লাইক দ্যাট। সো দিস ওয়ে মানে লেবেল ক্লাস would be useful. In fact, আরেকটা জিনিস হতে পারে, ধরা যাক যে okay, maybe class এইটুকুই, মানে এই পর্যন্ত enough. That means ক্লাসের মধ্যে আমরা সবগুলো লেভেলকেই দেখাতে পারি, একই রকম সিম্বলজি থাকতে পারে, but we can have multiple class and we can use it in different situation. আরেকটা হতে পারে যে আমরা এইখানে সবগুলো ফিচারকে একই রকম ভাবে না দেখিয়ে কিছুগুলোকে একভাবে দেখাবো, অন্যগুলোকে ভিন্নভাবে দেখাবো, অর্থাৎ ডিফারেন্ট টাইপের লেভেল we can generate. Now
আরেকটা ইয়ে হতে পারে, ইনফ্যাক্ট এই ক্লাসের মধ্যে আমি দেখাই, বাট ইট ইজ ইউ ক্যান ইউজ ইট টু মেনি আদার সিচুয়েশন। সো ফর এক্সাম্পল এইখানে আমি বলছি গাজীপুর ডিস্ট্রিক্ট, নাও মেবি গাজীপুর কথাটাকে আমি হাইলাইট করতে চাই বাট ডিস্ট্রিক্টকে না। সো এই ক্ষেত্রে একটা কাজ করা যায়, বাই দ্য ওয়ে আমরা কিন্তু ডিফল্ট যে এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ আছে এটা হচ্ছে আর্কেড, আর্কেডটা ব্যবহার করছি। এখানে পাইথন, জাভাস্ক্রিপ্ট, ভিভি স্ক্রিপ্ট দিয়েও একই কাজ করা যায়, বাট উইল নট বি using it at least at this stage. But if you have any um, query or question around that, maybe we can look at that later. আচ্ছা, আর্কেড এক্সপ্রেশনের ক্ষেত্রে ওয়ান থিং হচ্ছে যে লেট মি শো ইউ, এখানে যদি কোনো এক্সপ্রেশন না থাকে আই ক্যান রিমুভ এভরিথিং and we can start from something like so that means আমি যদি ডাবল ক্লিক করি এই নামের মধ্যে সেটা এখানে চলে আসবে। কিন্তু what you can see যে এখানে আমরা বলছি যে ফিচার and then dot and then name of the field, so এখানে ফিচার মানে এটাকে বলে ডলার সাইন ফিচার বললে আমি আসলে যেটা বলছি যে দ্য লেয়ার ইন কোয়েশ্চেন। সো এখানে এই লেয়ারটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে, সো বেসিক্যালি এই লেয়ারের বা এই লেয়ারের আমি যেই ফিল্ডটাকে চাইছি সেই ফিল্ডটাকে আমি তখন নিচ্ছি। সো ইউ ক্যান ইভেন টাইপ ইট হিয়ার টু নেম আন্ডারস্কোর ইংলিশ, ওকে। সো এন্ড দেন ইফ আই মানে এখানে হচ্ছে এইটা ক্লিক করেছো আই ক্যান ভ্যালিডেট, সো এক্সপ্রেশন ইজ ভ্যালিড এন্ড দেন ইফ আই অ্যাপ্লাই তাহলে আমরা এটা দেখব, ওকে। সো দ্যাট মিনস ইটস নাথিং কি বলে যে এক্সট্রাঅর্ডিনারি, ইট ইজ সিম্পলি দ্য নেম অফ দ্য ফিল্ড। নাও এটার সাথে যখন আমি প্লাস করছি, প্লাস করা মানে হচ্ছে এটার সঙ্গে আরো টেক্সট আমি অ্যাড করছি এন্ড দেন আমি বলছি এটাকে ইনভার্টেড কমার মধ্যে আমি যদি বলি ডিস্ট্রিক্ট, এটা সে দেখাবে। বাট এখানে একটা ক্যাচ হচ্ছে যদি আমি কোনো স্পেস আগে না দেই ডিস্ট্রিক্টের আগে তাহলে এই দুটোকে একসঙ্গে করে দেখাচ্ছে, সো দেয়ারফর আই এম অ্যাডিং এ স্পেস। সো স্পেস অ্যাড করলে সে পাশাপাশি অথবা দুই লাইনে এটা দেখাতে পারে। ইনফ্যাক্ট আমি যদি এটাকে ফোর্স করতে চাই যে দুই লাইনে অবশ্যই হতে হবে তাহলে আরো সিস্টেম আছে, সো উই ক্যান টক অ্যাবাউট ইট। বাট বিফোর আই ডু দ্যাট, সো এইখানে এক ধরনের ট্যাগ ব্যবহার করা যায় ইয়েতে আর্কেড এক্সপ্রেশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে বোল্ড করতে চাই তখন উই ক্যান সে যে এই টেক্সটটাকে বোল্ড করতে। সো সেটার জন্য যারা যারা HTML পড়েছে তাদের জন্য হয়তো সুবিধা হবে। সো ইন ইনভার্টেড কমা আমাদেরকে এটাকে বলা যে ওপেন ট্যাগ, এটার মধ্যে লিখতে হবে BOL মিনিং বোল্ড, ওকে। সো ইটস এ স্টার্টিং ট্যাগ আর একই জিনিস শেষে গিয়ে we can add it again and then এটাকে বলে ক্লোজিং ট্যাগ। সো ক্লোজিং ট্যাগ এর ক্ষেত্রে আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। সো দ্যাট মিনস আমি যেটা বলছি যে বোল্ড দিস টেক্সট, সো ইন বিটুইন যা যা টেক্সট আছে সবগুলো বোল্ড হবে। সো ইফ আই অ্যাপ্লাই, সো তখন উই ক্যান সি যে এইখানে শুধু জেলার নামটা বোল্ড হয়েছে, বাকিটা হয় নাই। বাট এই বোল্ডটাকে যদি আমি শেষে দিয়ে দেই, উই ক্যান ডু দ্যাট। সো সেক্ষেত্রে হবে দুটোই তখন বোল্ড হচ্ছে। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস দেন it perhaps make more sense, but depending on the scenario what you want to do. So যখন আমরা এইখানে মানে এরকম করছি বাট এইটার আরো অনেক এক্সাম্পল আছে। One thing I would suggest যে just যখন you are inside this expression builder, আমি প্রেফার করি না যে you need to memorize anything, but কেউ যদি অনেক ব্যবহার করতে করতে অনেক কিছু এমনিতে মেমোরাইজ হয়ে যাবে। But one thing যে এখানে learn about label expression, so that means it's really the help option right here. So if you click on this, আমার এটা আরেকটা উইন্ডোতে আসছে, let me show you here. So like specify text labels.
So a help অপশনের মধ্যে if you go, then you will find different examples যে কিভাবে you can create expression এবং যেমন হ্যাঁ এই যে আর্কেডে কিভাবে করা যায়, পাইথনে কিভাবে করা যায়, নানান ভাবে করা যায়, কিন্তু you will get some examples and some additional information. So that is definitely a good way to understand. Now এইখানে আবার আরো reference আছে, for example arcade language expression. So এইখানে গেলে you can also find other information, but sometimes it's very difficult. So another way is to always try to use Google. So for example I can say how to make say bold text or bold label in ArcGIS Pro, for example. So let me see if it can give you the options. So in fact, yeah, এখানে কিন্তু already সে বলেছে যে bold বা BOL is an option, and then এখানে already একটা link চলে আসছে. So if you open it, then you might find যে similar question somebody else asked, and then they find a solution, but not necessarily you will get the right one, but একটু just খুঁজলেই you will find. In fact এখন তো AI assistance বা মানে ওয়েব ব্রাউজারের মধ্যে AI থাকে, so they can tell you like what to do. এইখানে যেমন একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, then you can use it. So অথবা এইটা আরেকটা ভালো রিসোর্স, you can look at it, সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ in ArcGIS Pro. ফর এক্সাম্পল এই যে এইখানে বোল্ড কিভাবে করা যায় টেক্সট সেটা আছে. নাও সে মানে you can change the font size, you can make it underlined, color change করা যায়, নানান রকম কাজ করা যায়. So let's not spend too much time on it, but if you are interested, these are the resources you can use. But maybe another thing could be useful, মানে এটা সবসময় হয় যে আমি দুটো দেখা যায় এটা এত a district, and then maybe I want to show what is the name of the division, this and let's call it division. Okay, so I need to put that into another text. Acha. And then if I apply, so তাহলে মানে এখানে মাল্টিপল ফিল্ড থেকে এটা দেখাচ্ছে। নাও কি হচ্ছে এই ডিস্ট্রিক্টের নামের পরে ডিভিশনের নামটা সে ফিট ইন করে দিয়েছে। সো এইখানে হয়তো যেটা করা যেতে পারে যে we can add a new line. Now new line যদি add করতে হয়, there are tags again. Maybe let's see if we can find new line. So new line যদি আমাদেরকে নিতে হয়, so there is a option called text formatting new line. So or maybe this one is the best option to copy, and let's put it right here. So after district আমি যেটা চাচ্ছি যে we want to put a new line and then we apply. So তাহলে কি হবে যে এখানে নতুন লাইনের মধ্যে জিনিসটা চলে আসবে। And then maybe division এর color change করা যেতে পারে, এইখানে we can use another tag. By the way, you can even put it into a simpler way. So first partটা হচ্ছে district, then it has এখানে আমি চাচ্ছি যে একটা নিউ লাইন, and then division যেটা হবে সেটা। ওকে, and then এখানে যদি আমি কালারও চেঞ্জ করতে চাই, I can do it, and in fact you can go back to there, and যদি কালার চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করার বিভিন্ন রকম অপশন আছে, but maybe the best option, okay, maybe let's use this example. So for example, if I want to make it red, তাহলে কি করা যায় যে we can have a opening tag like this one,
and then closing tag like this one. Okay, so এখানে CMYK RGB different mode আছে, but red এটা আসলে RGB mode. So let's take this one and put it like this and the plus. আর এখানে যখন আমি ক্লোজ করছি অথবা আমি সরি শুরু করছি যে কোনো ট্যাগ, it has to finish, and in fact we can see it here যে this is the closing tag. So opening tag and closing tag সবসময় সেটা থাকবে. So that means আমি বলছি যে এইটাকে লাল কালারের করো, and then if I apply it then it is showing. Now এখানে 255 না করে if I want less red, then maybe make it 150 and apply it. So that means red এর percentage তখন কমে আসলো. So that's the way. That means there are different way of changing the symbols dynamically, creating new lines, creating different classes. You can apply expression. Okay, so that's the use of it, and at the same time you can add scale dependencies, different formatted one, and in fact if I create even another class, for example, let's call it class 7. So let's use some built-in symbols. So that means a level 7 let me turn off class 6. Now 7 by default সে দেখাচ্ছে, sorry, if I go back to 7, so এখানে শুধু সেই নামটা দেখাচ্ছে, বাট মেবি এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমরা এই জিনিসটা টাচ করি নাই, সেটা হলো যে লেভেলের যেরকম সিম্বলের পলিগন লাইন ফিচারে যেরকম আছে, সো লেভেলেরও কিছু built-in format আছে. So for example এখানে আমরা নিতে পারি I don't know, title, so which is very large, অথবা আরেকটু ছোট title. We can use even I don't know, let's take this one, populated places and things like that. So now you can see যে এইটা যদি আমি নেই তখন আর you don't need to do anything, অথবা I mean once you select it and then you can go to the symbol, then you can change some other things. For example, এটা bold আছে বা এটা 12.5 font আছে and I change it to 14 or reduce it, it's up to you. বা এটা চারদিকে যেমন halo effect আছে, so if I want to increase the halo effect, we can do it. We can change the color of it, so let's make it yellow. So that means you can take a built-in symbology for the label or labeling symbology, and then you modify it. Okay, font and other যেটা options আছে সেটা. So I think that's all about symbology. And again, there are other ways of the placement, and in fact a classer ক্ষেত্রেও you can have those kind of placement option. You can play with the scale and then placement options. এবং one of the thing হচ্ছে okay, maybe yeah, this could be an interesting one. So for example, let's create another class. যেহেতু আমরা ক্লাস নিয়ে কথা বলছি, let's create another class, call it 8, and let's call it division names. So imagine যে আমরা এমন একটা লেয়ার নিয়ে কাজ করছি যেখানে আমার ডিভিশন লেয়ার নাই, বাট আমি শুধু আমি আসলে ডিস্ট্রিক্টের নাম দেখতে চাই না, আমি শুধু ডিভিশনের নাম দেখতে চাই. So now যখন আমি ডিভিশনের নাম দিচ্ছি, what you can see যে প্রত্যেকটা জেলার জন্য ডিভিশনের নাম আছে এবং সবগুলোতেই এইটার নাম চলে আসছে.
এটা ইভেন অনেক সময় হতে পারে যে অনেক সময় চর এলাকার দিকে ইফ ইউ হ্যাভ মাল্টিপল পলিগনস ফর এন অবজেক্ট, বিশেষ করে বলে মাল্টি পার্ট অবজেক্ট, তখন হয়তো সবগুলোর নামই এক, সো তখন ওই নামগুলো অসংখ্যবার আসতেছে। তা আমি হয়তো পুরোটাকে একসঙ্গে দেখতে চাই না, বা আমি শুধু একবারই নামটা দেখতে চাই। সো এরকম যদি হয়, তখন সে উই আর এট লেভেল 8। এই লেভেল 8 কে আমরা যেটা করতে পারি, এইখানে অনেক আহ, এই যে লেভেল প্লেসমেন্টের অপশনের মধ্যে পজিশন, and then there are different options, placement, the stacking options, and এটা হচ্ছে কনফ্লিক্ট রেজুলেশন। কনফ্লিক্ট রেজুলেশনের মধ্যে একটা অপশন আছে হলো ডুপ্লিকেট লেভেলস, অর্থাৎ একই লেভেল যদি একাধিকবার আসে, আই ক্যান সে যে রিমুভ অল। সো রিমুভ অল বললে যেটা হবে যে সেই ঢাকা নামটা অসংখ্যবার আসছে, বাট আই ওয়ান্ট অনলি ওয়ান্স। খুলনা অনেকবার আসছে, বাট আই অনলি ওয়ান্স। সো দ্যাট কুড বি অ্যান অপশন। সো and then yeah, let's make it 20 or something like that. So তাহলে সে একবারই আসলো। আবার অনেক সময় যেটা করা যায় যে আমি হয়তো এটাকে চাই, দেখতে চাই, বাট নট মানে at certain distance, মেবি কিছু দূর পর পর নামটা হয়তো আসলো, কিন্তু একদমই সাথে না। তো তখন অনেক সময় এটাকে আরেকটা যেটা কাজ করা যায়, I think there is an options called repeat. Okay, so yeah, এখানে আছে remove within a fixed distance. So that means এটা যদি বেশি দূরে হয় তখন দেখাবে, খুব কাছে হলে সে দেখাবে না। না, এইখানে বাই ডিফল্ট বোধহয় এটা পয়েন্ট মেপেছে হলো এইখানকার মেজারমেন্টের ভিত্তিতে, বাট ইউ ক্যান চেঞ্জ টু ইঞ্চ অর ম্যাপ ইউনিট। সো এইটা অবশ্য কাজ করবে প্রধানত হলো লেআউট যখন আমরা করছি। সো লেআউটের কত পয়েন্ট দূরে আমি দেখতে চাই সেটার ভিত্তিতে কাজ করবে, বা স্ক্রিনের ডিস্টেন্সের ভিত্তিতে। ইটস নট কত কিলোমিটার দূরে বা সো দ্যাটস সামথিং ইউ ক্যান প্লে উইথ। আমি যদি 50 পয়েন্টস করি তাহলে হয়তো আরো বেশি বার রিপিট করবে, আর যদি আমি এটাকে বেশি দূর করে দিই, সে মেবি 200, তাহলে হয়তো কম রিপিট করবে। ওকে, সো দিস again there are different scenarios when you can use it. All right, so this is definitely not an exhaustive list of things what you can do, but I think it's a good start and you play with it. আমি হয়তো আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম লেবেলের ক্ষেত্রে, which can also be helpful. So let me turn off this one. সো একটা তো হচ্ছে ফিচারের যে ডেটা থাকে সেই ডেটাকে আমরা দেখাতে পারি, বাট আমরা হয়তো এক্সটার্নাল ডেটাকেও এনে লেবেলের মধ্যে দেখাতে পারি। সো ইমাজিন যে এই জেলার জেলার ম্যাপের মধ্যে বা এই জেলাগুলোর সাথে আমি হয়তো জেলাগুলোর পপুলেশন দেখাতে চাই, বা এই জেলার সে এরিয়া দেখাতে চাই বা অন্য ইনফরমেশন। সো তখন কি হতে পারে যে উই ক্যান হ্যাভ এন এক্সটার্নাল টেবিল, সেই টেবিলকে আমি এখানে প্রথমে জয়েন করব, জয়েন করে তারপরে সেই যে এক্সট্রা টেবিল থাকবে সেই টেবিল থেকে আমরা ডেটা এখানে দেখাবো। ইনফ্যাক্ট সিম্বলজি, লেবেলিং এবং নানান কাজে বা অ্যানালাইসিসের বিভিন্ন কাজে অবশ্যই টেবিল জয়েন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ডেটা সিলেকশনের কথা বলেছিলাম তখন জয়েন আমি দেখেছিলাম কিনা আই এম নট শিওর, বাট আমার একটা ডেটা আছে যেটা আমি চিন্তা করছিলাম, বা লাস্ট টাইম আমি দেখেছিলাম যে আই হ্যাভ ওয়ান ডেটা, লেট মি লুক ফর ইট, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, অলরাইট, সো I've got one. কি হতে পারে, লেট মি ওপেন। ওকে, সে এই যে প্রজেক্ট ফোল্ডারটা
আমরা তো এর আগেও দেখেছিলাম যে we can explore in a folder. ওকে, again এটা আমার আরেকটা স্ক্রিনে আসছে, বাট যখন আমি এক্সপ্লোর করছি we can see যে এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার, যেটা হচ্ছে আমার ড্রাইভের ArcGIS প্রজেক্ট ফোল্ডারের মধ্যে week 7. Let's create another folder called maybe input data, এবং এইখানে let me paste a CSV file. Now, if you are not familiar with CSV files, so CSV file is a comma separated vector or values, এবং it is basically works like a Excel table. So Excel দিয়ে যদি কেউ CSV file open করে, then they can see যে এটা basically an Excel table. But CSV file এর সুবিধা হচ্ছে যে you can open it in Notepad. So নোটপ্যাড দিয়ে যদি আমি ওটা ওপেন করি, দেন উই ক্যান সি যে এটা কিভাবে আছে। বাট বিফোর আই ডু দ্যাট, ইউ ক্যান সি যে এইখানে কি ডেটা আছে। জেলার নাম আছে, এটার 2011 সালের পপুলেশন আছে, এটার মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, এটার এরিয়া, ডিস্ট্রিক্ট আইডি অ্যান্ড সো অন। এই তথ্যগুলো আছে। অ্যান্ড ইনফ্যাক্ট যেহেতু এটা CSV ফাইল ইজ কাইন্ড অফ এ টেক্সট ফাইল, সো ইউ ক্যান ওপেন ইট উইথ Notepad or Notepad++. Okay, so maybe open in Notepad. So Notepad এ ওপেন করলে আমরা কি দেখবো যে এই যে ভ্যালুগুলো আমরা এক্সেল এ দেখলাম, এই ভ্যালুগুলো এখানে আছে। এই যে প্রথম লাইনটা হচ্ছে এটা হেডার, and then it has Bagerhat, and then comma, its total population, male population, female population, area, and the district ID. So it is basically a comma separated file. So comma দিয়ে দিয়ে এটাকে করা, and the new line গেলে এটা হচ্ছে আবার আরেকটা রো। সো প্রত্যেকটা রোর জন্য এক একটা করে লাইন আছে। নাও এই জিনিসটাকেই we can add into ArcGIS Pro. Let me show you. So that means if I now refresh, so you should see input data folder, and then এই যে CSV ফাইল আছে, we can add that into current map. In fact, এখানে এক্সেল ডেটাকেও আনা যেত বা যায়, বাট আমি এক্সেল এ আপাতত যাচ্ছি না। Let's work with CSV file. Now CSV file if you open, এইখানেও এক্সেল এর মতো you can see যে it has all these columns. Now imagine যে আমি এইখানে পপুলেশন ডেটাকে এই প্রতিটা লেভেলের মধ্যে দেখাতে চাই, লেভেল আকারে দেখাতে চাই। and then what we can do, so এই যে লেয়ারটা আছে সেটার সাথে we can do a join. now কিসের সাথে জয়েন হবে? so কয়েক রকম ভাবে করা যেতে পারে। so you need to understand both of the table. so এই টেবিলের মধ্যে একটা ফিল্ড আছে ডিস্ট্রিক্টের নাম, এবং এখানেও ডিস্ট্রিক্টের নাম। now if you have the same names এবং নামের ভিত্তিতে we can join. so that means common field হচ্ছে এখানে district. তো সুতরাং আমি এই দুটোকে জয়েন করতে পারি, এবং তাহলে কি এখানে হয়তো just right click and join and relate. so এখানটার অপশন হচ্ছে add a join. so যখন আমি join add করছি, এখানে ইনপুট ফিল্ড অবশ্যই এটা, ইনপুট টেবল এবং জয়েন টেবল। সো বেসিক্যালি স্ট্যান্ডার্ড টেবিল যেগুলো চলে আসছে সেইখান থেকে সে দেখাচ্ছে। এখানে যদি আরো টেবিল থাকতো ইট উইল শো ইউ দ্য আদার টেবলস। এই টেবিলের ক্ষেত্রে প্রথম যে শেপ ফাইল সেখান থেকে উই ক্যান টেক admin to name English, which is basically the district name, আর এইখানে যে CSV ফাইলটা সেখানে district. And then before you click OK, one other thing you can do, validate the join. So validate join বললে হচ্ছে কি যে ও নিজে আগে টেস্ট করে যে এইখানে এটা মিললো কিনা। and then generally if you look at the last one, so it says that input table has 64 and join table has 64 records, and in fact 64 রেকর্ড বেসিক্যালি এখানে ম্যাচ হয়েছে। সুতরাং
we can say যে এখানে জয়েন্টটা তৈরি হয়েছে। Now if I close both of this table and then open this table again, what you should see যে এই district dataর সাথে we can see now extra information যেটা হচ্ছে এই যে population data, area, district ID এগুলো চলে আসছে। Now district ID for example এখানে আছে, আগের টেবিলেও আমাদের ছিল, কিন্তু এখানে there is a difference like BD 4001, BD 2003, এইখানে আছে different 4001, 2003, but we can manipulate it, but we are not going there. But one thing হচ্ছে যে এখন আমি যদি দেখতে চাই population, so simple, let's create another class, let's call it I don't know, 9, and then they call it population. Okay, and then instead of admin level name, let's use the population. So তার মানে আমি এখন population data দেখছি। Now maybe this is not the best way to see the population data, but there are many ways to modify this one as well. For example, আমি যদি এখানে এটার ডেসিমেল নাম্বার দেখতে চাই, অথবা আমি যদি এটাকে মিলিয়নে দেখতে চাই, you can play with it. For example, if I go to expression, imagine যে আমি এটাকে মিলিয়ন আকারে দেখতে চাই, so simply if I divide it with a million, okay, expression, okay, now you see যে ঢাকার ক্ষেত্রে কি দেখাচ্ছে যে 12.04 something million. Now again, this is not the best format. You can use other things as well. So এই যে by the way, এই যে division আমি করলাম, এইটা তখনই হবে যদি এটা এটা নিউমেরিক হয়। নাও এটা নিউমেরিক কিনা সেইটা আবার আরেকভাবে দেখা যায়, যেহেতু এটা আমি সিএসভি থেকে আনছি, সো আমি মোটামুটি কনফিডেন্ট যে এটা নাম্বার, বাট ইফ ইউ আর নট শিওর ইউ ক্যান সিলেক্ট দিস ওয়ান and go to the data tab, এবং ডেটা ট্যাবের মধ্যে ইউ ক্যান এক্সপ্লোর দ্য ফিল্ডস। সো ফিল্ডস দেখলে যেটা দেখায় যে ফিল্ডের মধ্যে মানে কোনটা ফিল্ডের নাম কি, ওটা কোন ধরনের ডেটা, এবং এইখানে আমরা যদি দেখি তাহলে কয়েকটা জিনিস দেখতে পারি। লাস্টের যেমন ডিস্ট্রিক্টের পপুলেশন, দ্যাটস এ নিউমেরিক ডেটা। সো যেহেতু এটা নিউমেরিক ডেটা এবং লং ফরম্যাটে, সুতরাং উই ক্যান ডিভাইড দিস নাম্বার। নাও এটা হচ্ছে একটু ডিম কালারের, মিনিং এটা জয়েন্ট টেবিল আর এটা হচ্ছে মেইন টেবিল, অথবা এগুলো সিস্টেম ম্যানেজড ফিল্ড আর এগুলো হচ্ছে ইউজার ম্যানেজ ফিল্ড, এগুলো ম্যানিপুলেট করা যায়, বাকিগুলো ম্যানিপুলেট করা যাবে না, and things like that. So now মানে নাম্বার যদি থাকে, নাম্বারকে আবার ডিফারেন্ট ওয়েতে ফরম্যাট করা যায়। যেমন একটা ফরম্যাট হতে পারে যে আমি এটাকে শুধু সে 1 decimal ফরম্যাটে দেখতে চাই। সো আই থিঙ্ক if I remember correctly, there is option called text. এই পুরো জিনিসটাকে আমি হয়তো টেক্সট আকারে দেখাতে চাই। Okay, maybe let me do this. এই পুরো জিনিসটাকে আমি হয়তো আমি কোনো ডেসিমেলে দেখতে চাই না, আমি সিম্পলি আমি পুরো নাম্বারটাকে, অরিজিনাল যে নাম্বার ছিল সেটাকে আমি যদি জাস্ট কমা দিয়ে দেখাতে চাই, সো দিস ইজ দ্য অপশন। আমি যদি 1 decimal দেখতে চাই, সো this and maybe another hash. So if I just apply it, it should show at least 1 decimal. Okay, now এটার পরে যেহেতু কোনো নাম্বার নাই সেই জন্য দেখাচ্ছে না, বাট মেবি লেট মি নাও ডু দিস, লেট মি ডিভাইড বাই সে 1000, মানে কত হাজার জনসংখ্যা আছে সেটাকে যদি আমরা দেখতে চাই, সো তাহলে এটা
এত হাজার। সো যখন এই ফরম্যাটে যেটা হয় যে যদি ওই নাম্বার পরে 0 থাকে তাহলে সে দেখাচ্ছে না, বাট যদি নন জিরো হয় তখন সে ডেসিমাল পরে দেখাচ্ছে। নাও ইফ ইউ ডিভাইড ইট উইথ মিলিয়ন and then apply, so now you can see the number in million with the decimal 1. Now you can even do more things. For example, এটার সাথে আমি হয়তো মিলিয়ন বা এম কথাটাও দেখতে চাই, and then we can apply it. Okay, and again you can change the symbology of it. Bold করা যেতে পারে, এটাকে বড় করা যেতে পারে, and so on. Okay, so that's another way of looking at it. And in fact, you can perhaps if you go back to the class, maybe it's a good example যে you want to show the district name plus if you text formatting ছিল, আমরা যে ইয়েটা দেখছিলাম টেক্সট ফর্ম নিউ লাইন, সেটা টেক্সট ফরম্যাটিং ছিল। টেক্সট ফরম্যাটিং নিউ লাইন প্লাস দিস ওয়ান। সো আমি যেটা দেখতে চাই যে জেলার নাম দেখাবে প্লাস হচ্ছে যে পপুলেশন দেখাবে ইন মিলিয়ন। ওকে, থিংস লাইক দ্যাট, which is kind of মানে অন্য আরো অনেক ভাবে করার সুযোগ আছে। দ্যাট মিনস ইউ ক্যান হ্যাভ এ ফিল যে এখানে হচ্ছে নেম মানে ওই নাম্বারটা মিলিয়নে থাকবে and then we'll show it simple as such. But আমরা যেটা করতে পারি dynamically we can change it, and again আমরা এটার কালার ইভেন জেলাকে আমরা এক টেক্সটে দেখাতে পারি, ওইটাকে অন্য টেক্সটে দেখাতে পারি, নানান ভাবে এটাকে ম্যানিপুলেট করার সুযোগ আছে। সো দ্যাট মিনস নাম্বারকে এক একভাবে ম্যানিপুলেট করা যায়, টেক্সটকে একভাবে ম্যানিপুলেট করা যায়, একাধিক ফিল্ডকে এক করা যায়, এক্সটার্নাল জায়গা থেকে ডেটা আনা যায়, এবং একই লেয়ারের মধ্যে উই ক্যান হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ লেভেলস, এবং বিল্ট ইন ফাংশনালিটিস লেভেলের জন্য যেটা আছে সেটা ব্যবহার করা যায়, and then custom ওয়েতেও we can use it. In future ক্লাসে again I think যে আমরা যে এক্সাম্পল গুলো ব্যবহার করেছি সবগুলোই আসলে পলিগন, বাট মেবি লাইন এবং পয়েন্টের কিছু সিম্বলজি আমরা হয়তো পরের সেশনে দেখতে পারি। বাট এইখানে যেমন সিম্পলি আমি যদি maybe I don't know if I have a point feature, let me just quickly take that, এবং point যেহেতু অনেক বেশি, so let's zoom in and then let's quickly label it with the default one. I don't know what it is. So by default it finds its name, but say for example if I want it to be like this, যে নামটা মানে existing যে ফরম্যাট আছে সেই অনুযায়ী দেখাবে, so you can simply just select and it will be displayed like that. অথবা অনেক ক্ষেত্রে নামগুলো এইটা অবশ্য অনেক ক্ষেত্রে ওই সিম্বল বা শর্ট নেম থাকলে তখন এগুলো ভালো দেখায়, বাট yeah maybe we can use a different color যেটা হচ্ছে maybe zoom in করে। So that means point line পলিগনের জন্য ডিফারেন্ট লেভেলের ডিফারেন্ট টাইপের ইস্যু হতে পারে। And then once you take it, then you can go to the symbology and then you change this the position shop gulo, and then এখানেও if you go to the symbol
এখানে ল্যাডারটা কত বড় হবে, ফন্ট কত বড় হবে, নানান কিছু নিয়ে কাজ করার সুযোগ আছে। Alright, so maybe that's it for this class. So to recap, আমরা just লেভেল ক্লাস গুলো দেখেছি, একটা লেয়ারের মধ্যে কিভাবে অনেকগুলো লেভেল তৈরি করা যায় এবং ডিপেন্ডিং অন দ্য সিনারিও আমরা কি করতে চাই। এখানে ইফ এলস স্টেটমেন্ট সহ আরো অ্যাডভান্স এক্সপ্রেশন এখানে অ্যাড করার সুযোগ আছে, বাট উই হ্যাভ নট গন দ্যাট কমপ্লেক্স। বাট এটা ঠিক যে যদি আমার যদি আমরা মানে প্রপারলি এই লেভেল ক্লাসকে ব্যবহার করতে পারি, তাহলে হচ্ছে অনেক ধরনের ডাইনামিক লেভেল আমরা কমপ্লেক্স সিনারিওতে দেখাতে পারি উইদাউট চেঞ্জিং সাম অফ দ্য ব্যাকগ্রাউন্ড ডেটা। আর আরেকটা অপশন হলো যে উই ক্যান ম্যানিপুলেট দ্য ব্যাকগ্রাউন্ড ডেটা, টেবিলে ম্যানিপুলেট করে তারপরে হয়তো এখানে দেখানো যেতে পারে। বাট আমার মতে as you become an expert users, so you should play with all these options. Okay, exercise, if you want to do any exercise, I would suggest to add any layer and create some label on your own, এবং try to add some SQL expression. Now SQL expression but structured query language, SQL itself a area for learning how it works. এর আগে আমরা briefly দেখেছি, but you can deep dive into it. But it is, I mean, ArcGIS Pro you don't need to be knowing SQL. Visually you can just use the expression builder, but if you're expert you can use advanced SQL one. So exercise হিসেবে, if you do that, that would be good. And before we end the session, maybe I will talk quickly about the assignment. এটা আমি ইমেল করে দিচ্ছি একটু পরে। সো আমি যেটা চাই যে you can use the administrative boundary of Bangladesh layer, যেটা অলরেডি আমাদের এর আগে ডাউনলোড করে রাখার কথা। কেউ যদি ডাউনলোড না করে, they can download it, and you will be creating a project এবং যেখানে ডিফারেন্ট একটা ফোল্ডার কানেকশন করে সেখানে administrative data boundary টা রাখা। Better if you put that into the same folder of the project, এবং then different layer add করে সেটা different symbology add করা, label add করা, different zoom level দেখানো। এবং আমি যেটা চাই যে you can choose any division সিলেক্ট করে সেই ডিভিশনের একটা ম্যাপ তৈরি হবে, এবং সেই ডিভিশনের যে ডেটা, সেই ডেটাগুলোকে এক্সপোর্ট করে you will put that into your file geodatabase, এবং এই টোটালটা করে পুরো প্রজেক্টটাকে জিপ করে you will submit. So এটা যেটা হবে যে we'll do some evaluation and it's a different way of doing it, but each one can select a different division and then you play with it. But outputটা হবে আসলে total projectটা, and then we'll examine how you have done some of the work. And then maybe at some point we can review some of your work, what were the challenges, and if there is any learning from there. So maybe I'll just polish it a little bit more, and then I will create an assignment in Google Classroom and I will send that to you. সবাই zip folder গুলোকে ওই অ্যাসাইনমেন্টের যে লিংকটা থাকবে সেইখানে সাবমিট করার জন্য আমি বলবো আর কি। অলরাইট, and then lastly next যে সেশন হবে নেক্সট উইকে, সেখানে আমরা টেবুলার ডেটা বা টেবিল নিয়ে কথা বলবো। স্পেশালি এইখানে যেটা মূলত থাকবে হচ্ছে যে টেবুলার ডেটা বা টেবিল ফরম্যাট ডেটা, যেখানে এক্স ওয়াই কোঅর্ডিনেটস আছে বা ল্যাটিটিউড লংটিটিউড আছে, সেই সব ডেটাগুলোকে কিভাবে আমরা ফিচার তৈরি করতে পারি, বা পয়েন্ট ফিচার, পলিগন ফিচার, লাইন ফিচার ফ্রম দ্য টেক্সট। সো সেই জিনিসগুলো নিয়ে হয়তো আমরা নেক্সট সেশনে কথা বলবো আর কি। All right, so any other question, comment, feedback?
Okay. Okay, if not, মহিউদ্দিন কিছু বলতে চাইছিলেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আসলে আমি খুবই একটা জায়গাতে খুবই মানে ফ্যাসিনেশন কাজ করছে, সেটা হচ্ছে যে আজকে যেটা মিলিয়নে দেখালেন এই জিনিসটিকে আমরা কালার করে দেখাতে পারি কিনা বাংলাদেশের এরিয়া জুড়ে। তো যেটা 10 মিলিয়নের উপরে পপুলেশন, সেটার কালারটা গাঢ়, উম, কি বলে, নীল, যেটা আর একটু কম লাইটার নীল হচ্ছে, ওভাবে করা সম্ভব কিনা, মানে হ্যাঁ যাতে হ্যাঁ, আমি ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। সো ফর এক্সাম্পল এইখানে ক্লাস 9, so এইখানে if you add an expression, for example SQL expression, and you can say যে এখানে we want only the population যেখানে it's greater than, I don't know, or even you can type or not equal to, you can say greater than 10 million, 1 million and then 10 million, and apply it. Okay, so maybe make it 5 million. 10 মিলিয়ন বলে শুধু ঢাকা আসছে, যে আমি 5 মিলিয়নের বেশি যেগুলো সেইগুলোকে আমি এটা দেখাতে চাই। and then এটা সিম্বল থাকলেও ইমাজিন যে make it little bigger, 14. Okay, and then what you can do, এই এক্সপ্রেশনটা আমরা রিইউজ করতে পারি। সে ইমাজিন যে we want to create another level, another class. Let's call it class 10. Say other population, smaller districts or something like that. And then সেখানে যেটা হতে পারে, so 10 আমার আছে, and then sorry, okay, so 10 এ এইটাকে আমি রিপ্লেস করে দিলাম, আমি যে এইটা কপি করেছিলাম সেই এক্সপ্রেশন দিয়ে, and then এইখানে we can apply the SQL expression, এবং SQL expression হবে আমার জনসংখ্যা, যেখানে জনসংখ্যা is less than 5 million, okay, is less than 5 million, applied. So তার মানে এখানে ঢাকা, কুমিল্লা বা ময়মনসিংহ এটাকে দেখাবে না, and then you change it, its symbol, maybe make it smaller and a different color, I don't know, make it is like this. আমাদের আরেকটা বোধহয় এই একই রকম কালার, so make it ash color, like that. And then if we turn on the other one, 9, so তাহলে দেখাচ্ছে যে কিছুটাকে আমরা এই কালারে দেখাচ্ছি, কিছুটা ওই কালারে দেখাচ্ছি। So is it something you were expecting to do? স্যার থ্যাংক ইউ, এটা তো খুবই নাইস ছিল, কিন্তু আমি আসলে আমি আমার আইডিয়া ছিল অন্যরকম, বাট দিস ওয়াজ রিয়েলি গুড। আমি ভাবছিলাম যে পুরো মানে ফিলটা আপনি তো হচ্ছে যে কালার করছেন, আমি কোনো ফিগারও দেখাবো না। আমি হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে যে ওই ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমরা ফিল বলছি, ওই ফিলটা হয়ে যাবে ভিন্ন মানে দুইটার জন্য। আচ্ছা আচ্ছা, আহ well, এখানে যেটা হচ্ছে যে we are playing with the class itself, but আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে লেয়ার কেউ you have to manipulate, so সেই ক্ষেত্রে different strategy like symbology of the layer you have to use, যেখানে হয়তো লজিক ব্যবহার করা যেতে পারে, বাট যখন আমরা লেবেল নিয়ে কথা বলছি তখন হচ্ছে যে we are imagining যে back end layer is static. Okay, in fact এখানে যেটা করা যেতে পারে যে
আমাদের এই এই লেয়ারকে যদি আমি চাই লেয়ার যে সিম্বলজি আছে সেখানে we can use maybe not unique color, but যেটা করা যেতে পারে যে graduated color দিয়ে হয়তো করা যেতে পারে. Maybe we just create 2 class. There are many other ways, but maybe if I just do a 2 class and based on the population, and then we can say the first group হচ্ছে 500 or 5 million, and then other group is this. Okay, so then we have 2 groups, and you can change the symbol whatever you want. So less than 5 million hole, maybe use this symbol, and then other one is this symbol, whatever symbol you want. So I'm just choosing randomly something, and then so you are using 2 different options. So one logic is for the layer symbology, arekta hocche for the labeling. Okay, because normally even if you change the symbology, that doesn't change the label, so you have to use a different logic. Yeah. Okay, but good question, thank you. So maybe with that we'll close the session for today and see you next week. Bye for now. Thank you, sir. All right.